আরও একটা জিনিস ঈদের দিনের ব্যাপারে আমি বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন যেই রাস্তা দিয়ে ঈদ পড়তে যেতেন সেই রাস্তা দিয়ে কিন্তু ঈদ পরে আসার সময় ফিরে আসতেন না, রাস্তা চেঞ্জ করে ফিরে আসতেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। ঈদ পড়তে যেতেন এক রাস্তায়, আসতেন আর এক রাস্তায়। আর অন্যান্য জায়গাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ পড়তে যেতেন পায়ে হেঁটে, তো পায়ে হেঁটে ঈদ পড়তে যাওয়া অতি উত্তম। এগুলো ঈদ পড়তে যাওয়ার নীতিমালা। সম্মানিত ভাই সকল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে যে সমস্ত কাজগুলো করতেন ঈদগাহ ময়দানে গিয়ে, সে সমস্ত জিনিসগুলো আমাদের জেনে নেওয়া দরকার। অনেক মানুষ বুঝে না, ঈদের আগে বিভিন্ন রকমের বক্তব্য শুরু করে দেয়, গাজাল শুরু করে দেয়, কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, যে মানুষ তো বসে আছে, আজকে ভালো মৌকা, ঈদের পরে থাকে না, ঈদের আগে এগুলো করা শুরু করে দিই। কিন্তু এগুলো কিছু করা যাবে না। ঈদের পূর্বে শুধুমাত্র সব থেকে অতি উত্তম এটাই যে মানুষ একাই বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একা বলবে। যদি কোনো মানুষ না জানে, এটা কিন্তু হাদিসের কথা বলি না, যদি কেউ না জানে, মানুষকে অনেক আলেম ওলামারা, অনেক মুহাদ্দিসিনদের ব্যাপারে বলেন যে মানুষকে আহ্বান করা যাবে না, যে তাকবীরটা পড়তেই থাকেন। এরকম আহ্বানও করতে মানা করছেন ঈদের আগে। কিন্তু যদিও যাই হোক, আমাদের সমাজ আমরা বুঝতে পারছি যে আমরা এমন সমাজে বসবাস করছি যে মানুষ জিকির করতেই চায় না, মানুষ তাকবীর পড়তেই চায় না। কমপক্ষে তাদেরকে যদি আহ্বান নাও করি, তাদের সামনে যে বলবে, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেব, গ্রামের ওস্তাদ মৌলভী সাহেব যারা থাকবে, তারা কমপক্ষে যদি মাইকে বলে তাদের সঙ্গে বলবে, কমপক্ষে এতটা করা দরকার। কিন্তু ঈদের পূর্বে কোনো রকমের কোনো গাজাল, কোনো বক্তব্য, কোনো ওয়াজ, কোনো নাসিহাত কিছুই করা যাবে না। সর্বপ্রথম ঈদগাহ ময়দানে যাবে, ঈদ পড়তে যাওয়া, বাড়ি থেকে বের হওয়া পর্যন্ত চাঁদ ওঠার পর থেকে নিয়ে তাকবীর শুরু হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদ পড়তে যাবে, ঈদ পড়া হবে, ঈদ পড়ে আস্তেও বলতে পারে। আরও একটি জিনিস, যে জিনিসটা আমরা খুব মারাত্মক ভুল করি, মানুষকে ঈদ মোবারক লিখে পাঠাই। যদি আমরা এই ব্যাপারে হাদিস শুনি তাহলে বুঝতে পারবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কানা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদাল তাকাউ ইয়াউমাল ঈদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা যখন কোনো বন্ধুর সঙ্গে, কোনো ভাইয়ের সঙ্গে, কোনো সাহাবার সঙ্গে সাক্ষাৎ করতেন, তখন তাকে দোয়া দিতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, এই দোয়া দিতেন। কিন্তু যদি আমরা আজকে দুয়ার নাই, একটু খালি দেখেন যে সমস্ত লোকগুলো ছিলেন, কয়েকদিন আগে যে সৌদি থেকে একজন লোক এসেছিলেন আমাদের এই মসজিদ চেকিং করতে, সেখানে আপনারা দেখেছেন, হতে পারে একটু ধ্যান দিয়েছেন, বুঝতে পারবেন তারা প্রত্যেকটি কথায় দোয়া বলে। আপনি তার সঙ্গে সালাম করলেন, খালি আপনি বললেন আপনি কেমন আছেন, এ কথা জিজ্ঞাসা করার পূর্বে সে আলহামদুলিল্লাহ বলতে আপনার জন্য দোয়া করে ফেলবে। আপনার জন্য একটা কথা বলবে, তার পূর্বে একটা দোয়া করে ফেলবে। এত দোয়া বলে, আপনি খালি ধ্যান দেন, তাহলে বুঝতে পারবেন যারা আরবিক কান্ট্রির লোক, তারা কিন্তু প্রতিটি মুহূর্তে অপর ভাইয়ের জন্য দোয়া করতেই থাকে। কিন্তু যারা আজকে আমরা যারা আমরা বাংলাভাষী লোক বা উর্দুভাষী লোক, যারা আমরা আরবি কম বুঝি, তাদের কিন্তু এই জিনিসটা নেই। আমরা থ্যাংক ইউ, শুক্রিয়া, ধন্যবাদ বলে দিই, মনে করি খুব ভালো কাজ করলাম। কিন্তু অ্যাকচুয়ালি সেটা না। প্রতিটি কাজে যখনই কোনো মুসলিম ভাইয়ের কোনো রকম কোনো উপকার পেয়েছি, কথার দ্বারাই হোক, কোনো ভালোবাসার মাধ্যমে হোক, প্রতিটি জায়গায় তাকে দোয়া দিতে হবে। সাহাবায়ে কেরামরা বিশেষ করে ঈদের দিনে যখনই কারোর সঙ্গে দেখা করতেন, তখনই দোয়া করতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, আল্লাহ তোমাকেও কবুল করুক আমার তরফ থেকে, এবং আমাকেও কবুল করুক তোমার তরফ থেকে। এই রকমের দোয়া করতেন। সম্মানিত ভাই সকল, এগুলো ছিল ঈদের দিনের ব্যাপারে। আরও আমাদের